কিরে, তোরা আমাদের বাচ্চা দুটো এখানে কি করছিস? পচা, তোর পেটে পেটে এত, তুই একটা মেয়ে পটিয়েছিস আর আমাদেরকে বলিসনি? এই হারামির বাচ্চারা, নজর দিবি না ওর দিকে। নজর দিলে না চোখ দুটো বের করে ওই আর আমি মিলে গুটি খেলবো। আর যদি আমি বলতাম তাহলে তোরা আমার আগেই ওটাকে নিয়ে পালিয়ে যেতি সেখান থেকে। এখন ভালোই ভালোই করে এখান থেকে চলে যা, তা না হলে বাকিটা রহস্য করে দেবো। ভাই, মালটা কি রহস্য করে দেবে বললো? তুই কিছু বুঝতে পারলি? শালা খেচার বাচ্চা, মালটা তোর প্যান্টের ভিতরে যেটা আছে এটা রহস্য করে দেবে বলে গেল। শুধু কি আমারটা করবে, তোরটা করবে না? আর মালটাকে আমরা ছাড়বো না, এই অপমানের বদলা নিয়েই ছাড়বো। কি বললে? আর কি হয় ওরা? রাস্তা ভুলে গেছে আর আমাদের কাছে রাস্তা কোন দিকে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। কিন্তু ওরা তো এখনো যায়নি। মালটা এদিকেই তাকিয়ে আছে, চল চলে যাই, তা না হলে আবার এদিকে আসবে। মালটার অবস্থা যদি খারাপ না করেছি না, তা না হলে আমি ল্যাংটা হয়ে নাচবি তো? আমি আমার নাম বদলে দিব আর কোল্ড ড্রিঙ্ক তোকে খাওয়াবো। আরে ভাই, তোর নতুন নাম কি রাখবো বুঝতে পারছি না। আর কবে যে পার্টিটা পাবো? শালা কোন হারামির বাচ্চা ফোন করছে রে? শান্তিতে ঘুমোতেও দেয় না, তবে বাচ্চাকে দেখাচ্ছে মজা। কে রে শালা হারামি, ফোন করার সময় পাস না? হ্যালো পচা, আজ রাত্রিতে আমার বাড়িতে এসো, সবাই যখন ঘুমিয়ে যাবে। কি ব্যাপার? কে আবার বাড়িতে ডাকছে, তাও আবার সবার ঘুমিয়ে যাওয়ার পরে? কোনো ব্যাপার আছেই। যাই হোক, ডেকেছে যখন তাহলে যাব। শালা হারে মিছিল হয়েছে, শুধু বাপের হোটেলে খাবে, বাপের টাকা নেবে, আর বাড়িতে পড়ে পড়ে ঘুমাবে। টেনশন আসা রয়েছে, আর অনেক ঘুমিয়েছিস, তাড়াতাড়ি বাজার থেকে সবজি কিনে নিয়ে আয়। এই শালা, বাড়িতে কেউ শান্তিতে ঘুমাতেও দেয় না। কোন মাল যে ফুলেছিল, বাড়িতেই সব থেকে বেশি শান্তি। মালটাকে পেলে না, খেলিয়ে ওর পেছন থেকে শান্তি জিনিসটা বের করে দিতাম। যাই হোক, এখন কষ্ট করলেও পরে পিঙ্কির সাথে আবার ঘুমনের পরে দেখা করব, কত মজাটাই না হবে। শুনলি পচার বাচ্চা কি বলতে বলতে যাচ্ছে? হ্যাঁ শুনলাম, এবার শালার বাচ্চাটা 12টা বাজাবো। কাকে ফোন করছিস? ভাই তুই এখন ছোট আছিস, বুঝবি না এইসব, বড় হ সব বুঝবি। হ্যালো কাকু, আমি পিঙ্কির বন্ধু বলছি। আপনাদের বাড়িতে চোর ঢুকবে রাত্রে, সবাই ঘুমিয়ে ওনোর পরে। তৈরি থাক, রাত্রের জন্য পিঙ্কির বাড়ি যাবো, বাচ্চাকে মারতে যাবো, আমাদের অপমানের বদলা নিতে। আরে কি বললো, চোর ঢুকবি, তাও সবার ঘুমনের পরে? মজা করলে না তো? না না, মজা করলে পরিচয় দিত না। ব্যাপারটা দেখতে হচ্ছে আজ রাত্রে। এই তো আমি চলে এসেছি পিঙ্কির বাড়ির সামনে, এবার ভিতরে অন্ধকার হলেই যাব। যা, কারেন্ট চলে গেল। কেঁচা তৈরি থাক, লাঠি নিয়ে, বাচ্চা ভিতরে ঢুকলেই অন্ধকারে মারবো। সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, বাড়ির ভিতরটা অন্ধকার হয়ে গেছে। এবার বাড়ির ভিতরে যাই। তৈরি, বাচ্চা বাড়ির ভিতর ঢুকেছে, মার শালাকে, বেটা দু পায়ে যেন ফিরে না যায়। কে রে শালা, মেরে মেরে অন্ধকারে চলে যাচ্ছে। আরো একবার বসা ভাই, মনের রাগ মিটিয়ে নে। আরে নিচে কিসের যেন শব্দ হচ্ছে, তাহলে ঠিক বলেছিল, চোর এসেছে। ভাগ্য বলে যে আমি সব টাকা উপরে নিয়ে এসেছি, এবার চোর উপরে ঘরে এলে আমি মারবো। বাবা রে, কে রে হারামি গুলো মেরে চামড়া ফাটিয়ে দিল। শালার বেটা মনে হয় উপরে এসেছে। চোরের বাচ্চাকে এমন মেরেছি যে আর কোনো জন্মে ছুটি করবে না। কারেন্ট নেই আর বাড়িতে কিসের সব শব্দ হচ্ছে। পচাটা যে কখন আসবে বাড়িতে? চল, আমাদের কাজ হয়ে গেছে, আমরা বাড়ি ফিরে যাই। পিঙ্কির বাচ্চা আমাকে মারার প্ল্যান করে রেখেছিল, তাই সবার ঘুমিয়ে যাওয়ার পরে আসতে বলেছিল। চলা, আমি এই বাচ্চাটা কাল বাড়ি ফিরিনি, নিশ্চয়ই কোনো বন্ধুর বাড়ি কে পড়ে আছে, আজ বাড়ি আসতে দে, দেখাচ্ছি মজা। আমি ভিখারির মতো লাগছি, মেরে আমার ভিখারি বানিয়ে দিয়েছে। এই এই বাইরে যাও, আজ আমি ভিক্ষা দিই না, চলে যাও, চলা। ভিখারি বাচ্চা ভিখারির মতো থাকবি, বুঝলি? আর শহরের বাচ্চাটার এখনো বাড়ি আসার নাম নেই। তুমি আমাকে মারলে বাবা। এই ভিখারি বাচ্চা, আমি তোর বাবা হতে যাবো কেন রে হারামজাদা? বাবা, আমাকে চিনতে পারছো না? আমি পচা বাবা।